এই মাসটির নাম কি? মুহররম মাস। মুহররম মাসের আজকে পয়লা তারিখ, পয়লা জুমা, ইংরেজি মাসের 27 তারিখ। প্রিয় ভাইরা আমার, এই মুহররম মাসের কিছু শ্রেষ্ঠত্ব এবং গুরুত্ব আছে। এই পৃথিবীটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খেলার ছলে না। প্রত্যেকটি জিনিস সৃষ্টির পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কোনো কিছুই আল্লাহ তাআলা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কোনো কিছুই আমি নিরর্থকভাবে সৃষ্টি করিনি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমরা কি মনে করেছো বিনা উদ্দেশ্যেই আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন নাকি? অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিগূঢ় রহস্য, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে তোমাদের সৃষ্টির পেছনে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো কিছুই তিনি নিরর্থক সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানান, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون. আল্লাহ রাব্বুল আলামিন জানান, তিনি সেই মহান সত্তা আল্লাহ, যিনি সূর্যকে আলোক উজ্জ্বল করে তৈরি করেছেন আর চাঁদকে আলোকিত করেছেন, সূর্যকে প্রদীপ্তশীল করেছেন আর চাঁদকে আলোকময় করেছেন। ওয়াকদ্দারাহু মানাজিল, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। চাঁদ কোন পথে উঠবে, কোথায় গিয়ে ডুববে, সূর্য কখন উঠবে, কোথায় গিয়ে অস্ত যাবে, রব্বুল আলামিন তাদের সমস্ত চলার পথ নির্ধারণ করে দিয়েছেন। কেন দিয়েছেন? লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা এই চাঁদ সূর্যের উদয় এবং অস্ত দেখে দিন, তারিখ, মাস, বছর সহজে গণনা করতে পারো। সুবহানাল্লাহ। এগুলি বিজ্ঞান সৃষ্টি করে দেননি। এই তারিখ গণনা, দিন গণনা, মাস গণনা, বছর গণনা, এগুলো বিজ্ঞান শিখায়নি। এগুলি শিখিয়েছেন পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। সে কথাই আল্লাহ বলছেন, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন, এই যে সূর্য প্রদীপ্তশীল করে সূর্য তৈরি করেছি আর আলোকময় যে চাঁদ করেছি, এই যে তাদের মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি। চাঁদ সূর্যের পথে চলে না, সূর্য চাঁদের পথে আসে না, এবং দুইটা একে অপরের সাথে একজন আরেকজনের পথে চলতে গিয়ে, তারা ক্রসিং করতে গিয়ে একে অপরের সাথে সংঘর্ষ লাগে না। এই সুন্দর মঞ্জিল, নির্ধারিত নির্দিষ্ট কক্ষপথ, চলার পথ তৈরি করে দিয়েছেন। পৃথিবীর কোনো বিজ্ঞান না, আল্লাহ বিজ্ঞান না, তৈরি করেছেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, শোনো, এগুলি যে সৃষ্টি করেছি এগুলি নিরর্থক করি নাই, এগুলো করেছি, এগুলি নিরর্থক করি নাই, বৃথা সৃষ্টি করি নাই। এগুলির পিছনে অবশ্যই আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ। সে উদ্দেশ্য কি? আল্লাহ বললেন যে তোমরা যেন এই চাঁদ সূর্যের সৃষ্টি দেখে দিন, তারিখ, মাস, বছর এগুলি গণনা করতে পারো। এগুলি কে করেছেন? আল্লাহ পাক বলছেন এবার, ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন জ্ঞানবানদের জন্য বিশদভাবে বর্ণনা করছেন, যাতে করে তোমরা জ্ঞানীরা শিক্ষা নিতে পারো যে আল্লাহ তাআলার কোনো কিছুই নিরর্থক সৃষ্টি নয়, এগুলোর পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহার وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا. আল্লাহ পাক বলছেন, এরপর আমি রাত এবং দিনের দুটা নিদর্শন সৃষ্টি করেছি। আমি রাত এবং দিনকে দুটি নিদর্শন বানিয়ে দিয়েছি তোমাদের জন্য।
আর ওয়াজআলনা আয়াতান নাহার, আর আমি ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের আধারকে আমি ছিনিয়ে নেই, আবার দিনকে আমি উজ্জ্বল করে দেই। কেন? যাতে করে তোমরা তালাশ করতে পারো তোমার রবের রহমত, তোমার রবের সন্তুষ্টি তোমরা যেন তালাশ করতে পারো, রবের অনুগ্রহ তোমরা যেন তালাশ করতে পারো। সেই জন্য আমি রব্বুল আলামিন দিনকে আলোকিত করে দেই, আবার যখন সময় হয়ে যায় তখন রাতের আধার টেনে আনি। সুবহানাল্লাহ, কি রহমত তালাশ করতে বললেন? দিনে মানুষের যে কর্মব্যস্ততা, এর মাঝে মানুষ যেন তার হালাল রিজিক অনুসন্ধান করে, মানুষ যেন তার রবকে খুঁজে ফেরে, মানুষ যেন সৃষ্টির মাঝে তার রবকে খুঁজে পায়। গবেষণা করো বান্দা, এগুলি সৃষ্টির মধ্যে যদি এত উদ্দেশ্য থাকে, বান্দা তোমাকে যে সৃষ্টি করেছি, তোমার সৃষ্টির পিছনেও আমি আল্লাহর একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, এটা যেন তুমি খুঁজে বের করতে পারো, সেই জন্য তোমাকে তালাশ করতে বলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, মাস বছর দিন তারিখ যাতে সহজে গণনা করতে পারো। এগুলির গণনা না করলে তোমরা তো কিছু বলতে পারবে না। কারো বয়স কত এটা কি বলতে পারতাম? আমাদেরকে বলা লাগতো, ভাই আপনার জন্ম কখন হয়েছে? আপনি বলতেন, কিছু কিছু লোক জামালগঞ্জের যারা তারা বলতো, এই বাজার যেদিন প্রথম দোকান হয় সেই দিন আমার জন্ম। আর একজনকে যদি জিজ্ঞেস করেন আপনার জন্ম কবে, পাহাড়পুরের যেই দিন পাহাড় খনন শুরু হয় ওই বছর থেকে আমার জন্ম। দিন তারিখ বলতে পারতেন? আল্লাহ যদি এটুর সিস্টেম করে না দিতেন, এই দিন তারিখ বলার ক্ষমতা ছিল? ছিল না। এমন কি এই কোরআন নাজিলের আগে অনেকেই বলতে পারতো না, বিশেষ করে আর ওই মানুষেরা বলতে পারতো না। তারা বলতো তোমার জন্ম কবে? ওই আমাদের হস্তি বছরের এতদিন পর আমার জন্ম। হস্তি বছর মানে আব্রাহার বাহিনী যখন কাবাগর ধ্বংসের জন্য এসেছিল তখন ওটাকে বলা হয় হস্তি সাল, হস্তি বছর। এইভাবে তারা গণনা করতে পারতো না। তাহলে এই যে গণনা শিখিয়েছেন কে? আল্লাহ তাআলা শিখিয়েছেন। তিনি বলছেন, আল্লাহর অনুগ্রহের মধ্যে এটাও একটা অনুগ্রহ যে তোমরা যেন বছর দিন তারিখ সাল গণনা করতে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলছে, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ তাআলা এভাবেই তার প্রত্যেকটি নিদর্শনকে তিনি তার জ্ঞানবানদের জন্য, বান্দাদের জন্য খুলে খুলে বর্ণনা করেন, বিস্তারিতভাবে আলোচনা করেন, যাতে করে বান্দারা বুঝে সিদ্ধান্ত নিতে পারে, উদ্দেশ্য বুঝতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলির মাধ্যমে বোঝালেন, চাঁদ সূর্য সৃষ্টি করেছি নিরর্থক নয়, দিন রাত সৃষ্টি করেছি নিরর্থক নয়। দিনের বেলায় যাতে করে তোমরা কর্মব্যস্ততায় ফিরে চলে আসতে পারো, আবার রাত যখন চলে আসবে সারাদিনের ক্লান্ত সব দূর করার জন্য তোমরা যেন নিজেদেরকে আবার একটু বিশ্রামে নিয়ে যেতে পারো, ঘুম দিতে পারো, শরীরের মধ্যে আবার পুনরায় রিফ্রেশ করে আবার একটা নতুন করে এনার্জি নিতে পারো, শক্তি নিতে পারো, পাওয়ার নিতে পারো। সেই জন্য আমি রব্বুল আলামিন রাতকে তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর আরামের জন্য। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলার দয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ। কিন্তু বান্দা যদি চিন্তা না করে, যে চিন্তা করে না তাকে আর বুঝাই কে? আল্লাহ বলছেন, এই জন্য কোরআনের যত কথা আল্লাহ তাআলা বলেছেন সব আয়াতের শেষে যখনই কথা বলেছেন আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে এটা জ্ঞানবানদের জন্য নিদর্শন, এটা চিন্তাশীলদের জন্য নিদর্শন। আল্লাহ বলছেন এটা জ্ঞানীদের জন্য নিদর্শন, এটা বুঝ শক্তিদের জন্য নিদর্শন। কারণ জ্ঞানীরাই চিন্তা করে, আর মূর্খ তো চিন্তা করে না, সে খায় পরে আর পায়খানা করে সব শেষ করে ফেলে। মূর্খের তো চিন্তা নাই। তা আশা করি আমাদের এই ধরনের মূর্খ সমাজে কেউ নাই। আল্লাহ তাআলা প্রত্যেকের বিবেক শক্তিকে খুলে দিন, বলুন আমিন। তাহলে এবার আসুন যে এই কথাটি বলতে, এই কথাটা বললাম, তাহলে যে মুহররম মাস আল্লাহ তাআলা বিশেষভাবে ঘোষণা করেছেন, এটার উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ তাআলা সেই মুহররম মাসের গুরুত্ব এবং শ্রেষ্ঠত্বের কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন এইভাবে। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার কিতাবের ভেতরে আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে এই মাসের সংখ্যা হলো 12টা। 12 মাসে 1 বছর। এটা আজকের না, এটা পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকেই আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিখিত। মাসের সংখ্যা কতটা? মাসের সংখ্যা 12টা। এটা পৃথিবীর সূচনার দিন থেকেই মাসের সংখ্যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। মাসের সংখ্যা কত? 12টা। এটা জানতো কারা? এটা জানতো তারা যারা আহলে কিতাব ছিল। তারা আরবের মুশরিকরা আহলে কিতাব ছিল না,
তারা কিতাব থেকে মুক্ত ছিল। এই জন্য মদিনার ইহুদিরা এগুলো নিয়মকানুন জানতো, রোমানরা জানতো, পারস্যরা জানতো। তাদের ক্যালেন্ডার ছিল, রোমান ক্যালেন্ডার ছিল, পারস্য ক্যালেন্ডার ছিল। কিন্তু আরবের মুশরিকরা তাদের গোত্রভিত্তি ছিল, তারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করতো না। কিতাবধারীদের কাছে সংস্পর্শে তারা যেত না। এই জন্য তারা এগুলির জ্ঞান পায় নাই। এই জন্য তারা বছর গণনা, দিন গণনা, মাস গণনা জানতো না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন নাজিলের পর জানায় দিচ্ছেন, বান্দা ওই রোমান সংখ্যা নয়, পারস্যের সংখ্যা ক্যালেন্ডার নয়, ওই বর্ষপঞ্জিকা নয়, আমি রব্বুল আলামিন। এটা নতুন না। যারা কিতাব প্রাপ্ত তারা প্রত্যেকেই জানে যে আমি রব্বুল আলামিনের পৃথিবীর সূচনা লগ্ন থেকে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছি সেই দিন থেকেই পৃথিবীতে মাসের সংখ্যা 12টা, আর 12 মাসে 1 বছর। এটা আমি আল্লাহর নির্ধারিত হিসাব। সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলছেন তবে এই 12টা মাসের মধ্যে 4টা মাস শ্রেষ্ঠ। কয়টা মাস শ্রেষ্ঠ? 4টা মাস শ্রেষ্ঠ, 4টা মাস উত্তম। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই আল্লাহ তাআলার নির্দিষ্ট বিধান। আল্লাহ যা বলেছেন তাই। আমি এখন বিচার বিশ্লেষণ করতে যাব না, কেন শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ নয়, এই বিচার আল্লাহ আমাকে করতে বলেননি। যতটুকুন জানা যাবে ততটুকুন মানব, না জানা নেই আল্লাহ জানেন। আল্লাহ বলেছেন এই 4টা মাস সম্মানিত মাস। বিশেষ করে কেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ তাআলা তিনি বলছেন তোমরা এই মাসগুলিতে যুদ্ধ করো না, বিগ্রহ করো না, ফিতনা ফাসাদ করো না। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি হজের মাস কয়টা? ভুলে গেছেন? 4টা মাস বলেছিলাম। কয়টা মাস? শাওয়াল, জিলকাদ, জিলহজ। আর ওমরার জন্য সেই সময়ের মানুষেরা নির্ধারিত রেখেছিল, তা হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। বিশেষভাবে গুরুত্ব দিতে এই 4টি মাসে যুদ্ধ করা হারাম, এই 4টি মাসে ফিতনা ফাসাদ করা হারাম, নিষিদ্ধ করেছেন আল্লাহ তাআলা। তবে আল্লাহ নিষিদ্ধ করার পরেও কোনো মুসলিম বা কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিম কিংবা অমুসলিম যদি নিরপরাধ মানুষের উপর হামলা করেই বসে, আল্লাহ বলছেন তাহলে তোমরাও ছাড় দিও না, তাকে মীমাংসা করে দাও। আর বিশেষ করে যদি মুশরিকরা তোমাদের বিরুদ্ধে তরবারি ধরে, কারণ তখন তো মুসলিমদের সংখ্যা ছিল কম, সংখ্যা লঘু ছিল, মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল। এক দেশ থেকে আরেক দেশ মুসলমানেরা যখন দেশ থেকে দেশান্তর থেকে পেরিয়ে আরবের আসতে যেত, অনেক মুসলমানরা রাস্তায় আক্রান্ত হয়ে যেত, যুদ্ধের সম্মুখীন হয়ে যেত। তাই আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি হজ করতে এসে, ওমরা করতে এসে যদি কোনো অমুসলিম তোমাদেরকে আক্রমণ করে, বিশেষ করে এই নিষিদ্ধ মাসগুলিতেও যদি কোনো অমুসলিম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ চালায়, তাহলে আমি আল্লাহ অর্ডার করলাম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। যতক্ষণ না পর্যন্ত এই অমুসলিমরা মানে অধীন না হয়ে যাবে, তোমাদের কাছে আত্মসমর্পণ না করবে, যতক্ষণ না তারা তোমাদের অধীনস্থ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও, যতক্ষণ না তারা তোমাদের কাছে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন ওদের সাথে কোনো ছাড় নাই, ইহুদি আর মুশরিকদের সাথে কোনো ছাড় নেই। আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাও, যেটা যদি হজের মাসও হয়, কারণ ওরা তো এটা মানে নাই, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা যদি এই যুদ্ধে অবতীর্ণ হয়ে যাও, তোমরা মনে করো না এই নিষিদ্ধ মাস বলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন না, বরং নিষিদ্ধ মাসে তারা যে অন্যায় করে যুদ্ধ শুরু করেছে, এই নিষিদ্ধ মাসে মুসলমানরা তোমরা যদি পাল্টা আক্রমণ চালাতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের সাথে আছি, আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ। এই যে ইসরায়েল আক্রমণ করেছিল ইরানের উপরে, কোন মাসে? হ্যাঁ, জিলহজ মাসে। এটা নিষিদ্ধ মাস ছিল কিনা? ইরান তার পাল্টা আক্রমণ করেছে কিনা? এটা কে মুসলিম অমুসলিম, শিয়া না কি, এটা আমি প্রশ্ন করছি না। আল্লাহ বলছেন নিষিদ্ধ মাসে কেউ যদি যুদ্ধ নিষিদ্ধ এরপরে যদি আক্রমণ চালায়, তোমরা পাল্টা আক্রমণ করো, যতক্ষণ না তারা অধীনতা স্বীকার করে। দেখুন পাল্টা আক্রমণে ইরান শুরু করেছিল। ইরানের তেমন এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না, আর ইসরায়েলের 3টা এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। তাদের আয়রন ডোম ছিল, এরপর তাদের অ্যারো সিস্টেম ছিল, তারও এরপর আরেকটা সিস্টেম ছিল। 3টা সিস্টেমকে ভেদ করে তারা 2000 কিলোমিটার থেকে তারা নিরাপত্তা সিস্টেম চালু করেছিল। ইরান এখান থেকে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, 3টা প্রোটেকশন ভেদ করে 2000 কিলোমিটার অতিক্রম করে ইসরায়েলের একদম মাথায় গিয়ে পড়েছে। আর ওরা যখন হামলা করেছে ইরানে, তখন ইরানের তখন এরকম 3 স্তরের কোনো ডিফেন্স সিস্টেম ছিল না, একটা ছিল কোনো রকমের, সে একটা ভেদ করে এখানে আসতো। কিন্তু তবু আল্লাহ তাআলা বিজয় দিলেন কাদের? দুর্বলদের। কাদের বিজয় দিলেন? দুর্বলদের দিয়েছেন, কারণ এরা রুখে দাঁড়িয়েছে এবং তারা ভরসা করেছে আল্লাহর উপরে।
আর তারা যুদ্ধের মধ্যে কোনো ধরনের বিরতি দেয় নাই, ওদেরকে দমন করার নিয়ত নিয়ে তারা বলেছিল হয় আমরা বাঁচবো আর না হয় ইসরায়েলকে পৃথিবী থেকে মানচিত্র থেকে মুছে ফেলে দেব। খামেনির বক্তব্য শোনেন নাই? তো আজকেও যদি মুসলমানরা রুখে দাঁড়ায়, যুদ্ধের একটা কথা আছে, তুমি যদি দেখো কোনো শত্রু তোমাকে আক্রমণ করবে, তুমি শত্রুকে আক্রমণ করার সুযোগ না দিয়ে আগে তার বাড়ির দোরগোড়ায় চলে যাও আক্রমণ করার জন্য। দেখো শত্রু এমনিতেই হাত পা ছেড়ে দিয়ে তোমার কাছে আত্মসমর্পণ করবে। ওরা হচ্ছে গোটা বিশ্বের মুসলমানদের জন্য ইসরায়েল হলো ক্যান্সার। এদেরকে সুযোগ বুঝে ঘোষণা দিয়ে আক্রমণ না, যখনই সুযোগ পাওয়া যাবে তখনই আক্রমণ করে মধ্যপ্রাচ্য থেকে এই ক্যান্সারকে উৎখাত করে দিতে হবে। গোটা বিশ্ব মুসলিমের এরা হলো বিস্ফোরা, এরা হলো ক্যান্সার। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। যে কথাটি বোঝাতে চেয়েছি তা হচ্ছে এই, এরপরেও যদি মুশরিকরা তোমাদের আক্রমণ করে, মুত্তাকি তোমরা তাদের বিরুদ্ধে লেগে যাও, সাহায্য করবেন কে? আল্লাহ বলেন ভয় পেও না, নিষিদ্ধ মাস বলে তোমাদের সাথে আমি আল্লাহ নাই তা না, তোমরা লাগো, সাহায্য করার মালিক আমি। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে আশুরার মাসের গুরুত্ব। তাহলে আশুরার মাসে এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ গুরু আমলের কথা বলেছেন। এটা মাসের গুরুত্বের কথা বললাম। এবার আশুরাতে আমাদের বিশেষ গুরুত্ব কি, আমলগুলি কি? আল্লাহ তাআলা এই মাসের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো মুহররম মাসের গুরুত্ব কত? মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নিজের মাস বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শাহরুল্লাহিল মুহররম, এই মাস হলো আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? মুহররম মাস শ্রেষ্ঠ মাস, মুহররম মাস আল্লাহর মাস, মুহররম মাস যুদ্ধ নিষিদ্ধের মাস, মুহররম মাস শুকরিয়া আদায় করার মাস, মুহররম মাস বেশি বেশি ইবাদত করার মাস। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস কার মাস? বলেন না কার মাস? আল্লাহর মাস। শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। সুতরাং এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক। বিশেষ করে এই মাসে আল্লাহ তাআলা যুদ্ধকে নিষেধ করেছেন, আর এই মাসে যেটা করতে বলেছেন তা হচ্ছে এই মাসে বেশি বেশি ইবাদত করতে বলেছেন। কি করতে বলেছেন? বেশি বেশি ইবাদত করতে বলেছেন। এই মাসের ইতিহাস আমরা জানলাম কই থেকে? আমরা অনেকেই এই মাসের ইতিহাস বলতে গিয়ে কারবালার ঘটনা টেনে আনি, আমি ইনশাআল্লাহ সুযোগ হলে অন্য সময় করব। কিন্তু এই মাসের ইতিহাস জানলাম কই থেকে, সেই ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। শুনুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। তিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, সেখানে যাওয়ার পর দেখলেন মদিনার ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এই দিনটা কি দিন যেই দিনটা তোমরা রোজা রাখতেছো? বিশেষ করে এই দিনটা কেন তোমরা রোজা রাখো? ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, কেন তোমরা রোজা রাখো এই দিনটাতে? কিসের দিন এটা তোমার মনে করো? তখন ইহুদিরা জবাব দিয়ে বলছে, ফাকালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা। তখন ইহুদিরা জবাব দিয়ে বলল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিনটিতে আপনি আমাদেরকে রোজা রাখতে দেখেছেন, এই দিনটা হলো এমন একটা আজিম দিন, মহান দিন, যেই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার থেকে আমাদের ইহুদিদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। আর ফেরাউন এবং তার সাথী ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে রব্বুল আলামিন সাগরের মধ্যে ডুবাই দিয়েছেন। এটা হচ্ছে সেই দিন। এই জন্য আমরা এই দিন থেকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আনা স্বরূপ আমরা এই দিনটাতে রোজা রাখি। সুবহানাল্লাহ। ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পেয়েছি, আল্লাহ মুক্ত করে দিয়েছেন। এই জন্য এই মাসটিতে আমরা রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাসামা মূসা শুকরান, এই জন্য মূসা আলাইহিস সালাম এই দিনটাতে রোজা রাখতেন। ফানাহনু নাসুমু, সেই জন্য আমরাও রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে তিনি তার সাহাবীদেরকে বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আমরা তো ইহুদিদের চাইতে মূসার বেশি অধিক নিকটবর্তী।
আমরা তো ইহুদিদের চাইতে মুসার অধিক নিকটবর্তী, কারণ এই ইহুদিরা তো তাওরাত বিকৃত করেছে, এই ইহুদিরা তো তাদের ধর্মকর্ম মানে না, কিন্তু আমরা প্রত্যেক নবীর ধর্ম বিশ্বাস করি এবং মানি, আর মুসাও নবী আমিও নবী, অতএব আমি তো তার অধিক নিকটবর্তী। অতএব আল্লাহ নবী নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তিনি রোজা রাখলেন, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। যখন তিনি রোজা রাখার নির্দেশ দিয়ে দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি থামেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন বিশেষ করে যারা ইহুদি, আপনি তো আমাদেরকে তাদের বিরোধিতা করতে বলেছেন, আপনি তো বলেছেন এই দিন তোমরা ইহুদিদের সবসময় বিরোধিতা করো, ওরা যা করবে তার উল্টাটা তোমরা করবা। তো ইয়া রাসূলুল্লাহ ওরা তো এই দিনকে মহান দিন মনে করে, শুকরানা স্বরূপ এই দিন তারা রোজা রাখে, কিন্তু তারা তো আসলে মূলত দিন ইসলাম কিছুই মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার সাহাবীরা শোনো, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমরা 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। 9 তারিখে রোজা কেন রাখবো? 9 তারিখ রোজা রাখবো ইহুদিদের বিরোধিতার জন্য, আর 10 তারিখ রোজা রাখবো শুকরানার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আশুরার এই মাসে, মুহররম মাসে রোজা কয়টা? 2টা, একটা 9 তারিখ আর একটা 10 তারিখ। একটা রোজা হলো ইহুদিদের বিরোধিতার জন্য, আর একটা রোজা শুকরিয়ার জন্য, যেহেতু আল্লাহ তাআলা বিপদ থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরানা স্বরূপ একটা রোজা রাখতে হবে। তাহলে আশুরার দিনে রোজা রাখবো 2টা রোজা। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই আশুরার দিনে যে 2টা রোজা আছে, এই রোজা আপনারা রাখবেন, কিন্তু এই রোজা রাখতে গিয়ে অনেকেই খুব গড়িমসি করেন, রোজা রাখা যাবে না, ভারী মনে করেন। কিন্তু আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করছি, রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন, এই রোজা হচ্ছে তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয় অর্জনের জন্য, বিশেষ করে নিজেকে আত্মসংযমের জন্য, আত্মশুদ্ধির জন্য রোজা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য রব্বুল আলামিন প্রত্যেক মাসেই রোজার ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজা ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা দেখুন, শুধু আশুরার রোজাই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরার দিনে কেউ যদি রোজা রাখে, এই 2টা রোজা কেউ যদি রাখে, বিশেষ করে আশুরার রোজা কেউ যদি রাখে, তার জন্য ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই দিনটিতে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহগুলিকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আমরা রোজা রাখতে পারবো কিনা? ইনশাআল্লাহ রোজা রাখতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি কথা, তা হচ্ছে এই আশুরা রোজাই শেষ না, প্রত্যেক মাসেই রোজা আছে। যেমন প্রত্যেক মাসের 3 দিনের রোজা, 13, 14, 15। এরপরে আছে বিশেষ করে আরাফার রোজা। কি রোজা আছে? আরাফার রোজা আছে। আরাফার রোজা কেউ যদি রাখে একটা রোজা, তাহলে 1 বছর আগের আর 1 বছর চলন্ত 1 বছর, তাহলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আছেন এরকমের রোজা? আবার কেউ যদি রমজান মাসের পর, রমজানের রোজা রেখেছে, রমজানের পর যদি কেউ 6টা রোজা রাখে, মান সামা রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপর বাকি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, তাহলে সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। সুতরাং এছাড়াও প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা আছে, একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। এই দিনে বিশেষ করে আল্লাহ তাআলার কাছে আমল নামাকে পেশ করা হয়। এই জন্য আমরা প্রত্যেকেই যেন এই দিনগুলিতে রোজা রাখতে পারি, আত্মশুদ্ধি অর্জন করতে পারি, আত্মসংযমী হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলি করার এবং এই মাসের শ্রেষ্ঠত্ব, গুরুত্ব আমাদেরকে ধরে রাখার এবং ফিতনা ফাসাদ থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে দূরে থেকে সুন্দর সুন্দর আমল করবার তৌফিক দান করুন। বলুন আমিন। لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ বলছেন, নবী আপনি মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি শত্রু পোষণকারী হিসাবে, কঠিন শত্রু হিসাবে যাকে আপনি পাবেন, সে হচ্ছে ইহুদি এবং মুশরিক। আল্লাহ তাআলা 2টা নাম স্পষ্ট করলেন এখানে। ইহুদির কথা স্পষ্ট করে উল্লেখ করলেন যে ইহুদি হলো মুসলমানদের সবচেয়ে কঠিন দুশমন, চূড়ান্ত দুশমন, এবং সবচেয়ে বড় দুশমন হলো ইহুদি। আর একটা জাতির কথা ঘোষণা করলেন, তারা হলো মুশরিক। তারা কারা? মুশরিক।
ইহুদিরা হলো আহলে কিতাব, তারা আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত জাতি ছিল, কিন্তু তাওরাতের বিকৃত করার কারণে, তাওরাতের বিকৃতি করার কারণে, আল্লাহর বিধানকে বিকৃত করে মানুষের কাছে বিক্রি করে দেওয়ার কারণে, নিজের মতকে বিক্রি করে দেওয়ার কারণে তাওরাতের বিনিময়, তাওরাতের বিধানের পরিবর্তে এবং তারা নিজেদের মন গড়া প্রথা রসম রেওয়াজ চালু করার কারণে এবং বিশেষভাবে আল্লাহর পাঠানো পয়গাম্বর নবী আলাইহিস সালামদেরকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তারা দিন থেকে অনেক অনেক দূরে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা অভিশাপ প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা যখন প্রত্যেক দিন নামাজে দাঁড়াই তখন একটি জাতির উপর প্রত্যেক দিন অভিশাপ পাঠ করা হয় 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটি রাকাতে। সেই জাতির নাম হলো ইহুদি। সেই জাতির নাম কি? ইহুদি। প্রত্যেক দিন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রত্যেক রাকাতের প্রত্যেকটি সূরায়, বিশেষ করে সূরা ফাতিহায়, প্রত্যেক দিন সূরা ফাতিহায় আমরা যাদেরকে অভিশাপ করি তার নাম হলো ইহুদি। সেই জাতির নাম কি? ইহুদি। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি তখন আমরা এই আয়াতটা সবাই পড়ি। সেখানে কি বলা হচ্ছে? আল্লাহ তাআলার কাছে আমরা কি চাই আর কি থেকে পানা চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তোমরা আমার কাছে চাও এভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা তোমরা আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হে আল্লাহ তোমার কাছে সিরাতে মুস্তাকিম, সোজা মুস্তাকিম মজবুত রাস্তা চাই, হেদায়েতের পথ চাই, সহজ সরল মজবুত রাস্তা চাই, জান্নাতের পথ চাই। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথের উপরে চলার কারণে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তোমার পক্ষ থেকে রহমত পেয়েছেন। আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে যারা রহমত পেয়েছেন, তোমার কাছ থেকে যারা নিয়ামত পেয়েছেন, ওই সব নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ আমরা চাই। ওই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে জানাচ্ছেন, তারা হচ্ছেন নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। অর্থাৎ নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদাদের পথ আর মুত্তাকিদের পথ, সালিহিনদের পথ আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে ওই সকল পথ ভ্রষ্টদের পথ নয়, আর ওই সব অভিশপ্তদের পথ নয় যাদের উপর আপনি অভিশাপ করেছেন, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তাওরাত পাওয়ার পর যারা তাওরাতকে বিকৃত করেছে, যারা নিজেদের মন মতো চলেছে, আপনার পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে। আপনার নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করে নাই, বড় অকৃতজ্ঞ হয়েছে, এমন পথভ্রষ্ট অভিশপ্ত জাতি ইহুদি আর খ্রিস্টানদের থেকে আমাদেরকে মুক্ত করো। তাদের পথ আমাদেরকে দিও না, তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখো। আর বিশেষ করে নবীদের, সিদ্দিকদের, শুহাদা, সালিহিনদের পথ আমাদের দান করো। সুবহানাল্লাহ। অভিশপ্তদের পথ থেকে আমাদেরকে হেফাজত করো, ওদের পথ থেকে আমাদেরকে মুক্ত রাখো। কাদের পথ? বলুন না আপনারা, কাদের পথ? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে যাদের পথ থেকে আমরা মুক্তি চাই, তাদের পথ ইহুদিদের পথ, তাদের পথ মুশরিকদের পথ, তাদের পথ খ্রিস্টানদের পথ, তাদের পথ থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে। ইহুদি আর খ্রিস্টান, ইহুদি এবং মুশরিকটা হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় শত্রু। এবার সুন্দর করে একটা আওয়াজ দিয়ে বলুন তো, পৃথিবীর সমগ্র মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কয়টা জাতি? হ্যাঁ, এবার 1 নম্বর, 2 নম্বর মুশরিক। এবার মুশরিক কারা? ইহুদিদেরকে যদি আপনি দেখতে চান, প্রত্যেকটি দেশে ইহুদি আছে, সংখ্যা লঘু। কিন্তু ইহুদিদেরকে যদি বিশেষভাবে, স্পেশালভাবে ইহুদিদেরকে দেখতে চান, লক্ষ লক্ষ ইহুদি দেখতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে ইসরায়েলে যেতে হবে। তাহলে দেখবেন সেখানে ঘরে ঘরে ইহুদি। আর যদি আপনি মুশরিক দেখতে চান, তাহলে বাংলাদেশেও কিছু মুশরিক আছে, হিন্দু ধর্মের লোক আছে, কিন্তু এরা সংখ্যালঘু। আর যদি বেশি দেখতে চান, তাহলে চলে যেতে হবে কোথায়? ইন্ডিয়াতে যেতে হবে।
তাহলে সেখানে গেলে দেখতে পাবেন ঘরে ঘরে মুশরিক। এখন এদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় শত্রু বললেন। আমি যখন ইহুদি সিরিজ নিয়ে আলোচনা করব, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্ভব হলে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ ইহুদিদের উপরে, ইহুদিদের চক্রান্ত, তাদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে আশা করছি, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ইহুদিরা এমন একটা জাতি, ইহুদিরা এতটাই কঠোরপন্থী যে তারা, যদিও ইহুদি সমাজে দুই ধরনের ইহুদি বাস করে, একটা হচ্ছে কঠোরপন্থী ইহুদি, আর একটা হলো সাধারণ ইহুদি। আপনি যেখান থেকে ওই দেশে যান না কেন, আপনি ইহুদি চাইলে আপনাকে ইহুদি করা হবে না। আপনি ইহুদি মন্ত্র পাঠ করে সাধারণ ইহুদি হতে পারবেন, কিন্তু মূল ইহুদি হতে পারবেন না, মূল জার্নিস্ট আপনি হতে পারবেন না। ওদের মূল ধর্মে আপনাকে কখনোই নেবে না। আপনি ঠিক অনুরূপভাবে আবার যদি হিন্দু ধর্মের দিকে তাকান, এখানে আপনি দেখতে পাবেন, আপনি যদি হিন্দু হয়ে যান তো আপনি ব্রাহ্মণ হতে পারবেন না। ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণের ঘরে আপনার জন্ম হতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্রই থাকবে, শূদ্র শূদ্রই থাকবে, ঠিক কিনা বলুন? এগুলা নিয়ে আলোচনা করবে। এদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে, শ্রেণী আছে। তো আপনি তাদের ধর্ম গ্রহণ করলেও আপনি তাদের মূল ধর্মে, অর্থাৎ আপনি মূল যারা ধর্মের পরিচালক তাদের সেখানে যেতে পারবেন না, এবং ইহুদিদের মূল কর্মকাণ্ড যারা পরিচালনা করেন তাদের কাছে আপনি যেতে পারবেন না। ওরা আপনাকে নেবেই না, কারণ ওরা জানে আপনি বিশ্বাসঘাতকতা করতে পারেন। বংশীয়ভাবে ওরা আপনাকে ছোট মনে করে। আর ইহুদিরা জানে গোটা পৃথিবীটা তাদের, বাকি সব তাদের অধীন। ইহুদিরা যেটা মনে করে, তাদের যেটা চিন্তা চেতনা, তারা যে আদর্শ লালন করে, তা হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষ একমাত্র ইহুদি ছাড়া, মুসলিম নন মুসলিম শুধুমাত্র ইহুদি ছাড়া, বৌদ্ধ খ্রিস্টান এমনকি আপনার হিন্দু খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্মের লোক আছে সমস্ত ধর্মের লোককে তারা একমাত্র ইহুদি ছাড়া সমস্ত মানুষকে তারা তাদের অধীন মনে করে, এবং তারা মনে করে এই পৃথিবী একমাত্র তাদের এবং সমস্ত মানুষ তাদের অধীন। এই জন্য সমস্ত মানুষকে হত্যা করা তাদের জন্য জায়েজ, এবং তাদের ধর্ম প্রচারের জন্য, তাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য মিথ্যা বলা মায়ের দুধের মতো পবিত্র। কি বুঝলেন? মিথ্যা বলা মায়ের দুধ যেমন একটা বাচ্চার জন্য প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ জীবন ধারণের জন্য, ঠিক ইহুদিদের ধর্ম প্রচারের জন্য, ইহুদিদের জায়নিজম, তাদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য, তাদের বিশ্ব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ওরা মনে করে আমাদের মিথ্যা বলা, মানুষ হত্যা করা, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা তৈরি করা, এগুলি সব মায়ের দুধের মতো একটা বাচ্চার জন্য আমার যেমন অপরিহার্য, এই যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা মিথ্যা বলা প্রয়োজনের ক্ষেত্রে সব তাদের জন্য জায়েজ, হালাল। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে এতটাই শত্রুপরায়ণ, শুধু মুসলিম জাতি না, এরা একটা কৌশল করে আমাদেরকে নিধন করছে। ফার্স্ট টার্গেট মুসলিম। ওরা বাকি সব যেহেতু ওদের ধর্মের সাথে একটু সামঞ্জস্য রাখে, কারণ পৃথিবীতে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম বিকৃত, ঠিক কিনা বলুন, এবং সব ধর্ম মানুষের তৈরি। এই কারণে ওরা যেহেতু ওগুলা সব বিকৃত, এবং তারা তাদের আদর্শের সাথে, তাদের আদর্শ প্রায় সেম, তাদের চলাফেরা, ওঠা বসা, হালাল হারাম সব কিছু অন্যান্য ধর্মের সাথে প্রায় সেম চলা যায়, কিন্তু মুসলমানদের সাথে তারা মিশতে পারে না। এই জন্য তাদের প্রথম টার্গেট মুসলিম নিধন করো। মুসলিম নিধন করা কমপ্লিট হলে বাকি যেই ধর্মগুলি আছে, এরা তো মদকে হালাল হারাম কিছু মনে করে না, জেনা ব্যভিচারকে তো তেমন হালাল হারাম মনে করে না, এরা তো অন্যায় অবিচার তেমন হালাল হারাম মনে করে না, সুদকে তারা হালাল হারাম মনে করে না, শুধুমাত্র একমাত্র মুসলিমরা এগুলি হালাল হারাম মনে করে। এই জন্য তারা মনে করে বাকি পৃথিবীটা কন্ট্রোল করা তাদের জন্য কঠিন নয়। কঠিন ততদিন যতদিন না মুসলমান পৃথিবীতে বেঁচে থাকবে, ততদিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন পৃথিবীতে দুইটা জাতিকে সবচেয়ে বেশি তুমি শত্রু হিসাবে পাবে, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। সুতরাং ইহুদি এই মুশরিক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন, বলুন আমিন। এই ইহুদি আর এই ইসরায়েল, এই ইহুদিরাই আপনি লক্ষ্য করে দেখুন, এই যে বর্তমানে শত্রু কেমনে। দেখুন ইরানের সাথে যুদ্ধ হলো, আপনি যদি চিন্তা করে দেখেন, ইসরায়েলে কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রের লোককে নেওয়া হয় না। ইসরায়েলে সবচেয়ে বেশি কর্মচারী কাদের আছে? ভারতের। কাদের আছে? ভারতের হিন্দুদেরকে সবচেয়ে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ইসরায়েলে। ভারতের কোম্পানি আছে ইসরায়েলে। ভারতের সবচেয়ে বড় ধনীর নাম কি?
মহেশ আদানি, মুকেশ আম্বানি ওর নাম, মুকেশ আম্বানি, ওর কোম্পানি আছে ইসরায়েল। তো এই যে তারা আপনি দেখবেন রাশিয়ার লোক আছে ইসরায়েলে, বিশ্বের যত মুসলিম বিরোধী রাষ্ট্র তাদের সমস্ত কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেখানে, এবং তারা নিয়োগ দেয় সেখানে, এবং তারা এই জন্যই ওগুলিকে রাখে যে যখন যুদ্ধ হবে তখন এদেরকে তারা ব্যবহার করে। প্রিয় ভাইরা আমার, তারা শত্রুতা পোষণ করে কেমন দেখেন, ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলো, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, একদিনের জন্য তারা কি কখনো আফসোস করেছে? বরং তারা এটাতে ওইটা উৎসাহের সাথে মারে, এটা আনন্দের সাথে মারে। যখন ইরান ইসরায়েলে হসপিটালে হামলা করলো তখন তাদের অন্তরে ব্যথা লাগলো, হসপিটালের অসুস্থ রোগীদের মারা যাচ্ছে, এই জন্য সে খোমেনির বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা দায়ের করার হুমকি দিল, সন্ত্রাসী মামলা দেওয়ার হুমকি দিল। অথচ ওই ইসরায়েলের নেতানিয়াহু ফিলিস্তিনের প্রত্যেকটি হসপিটালে বম্পিং করে মেরে ঘুরিয়ে তছনছ করে দিয়ে অসুস্থ রোগীদেরকে, যুদ্ধ বিধ্বস্ত ক্ষত বিক্ষত মানুষগুলিকে নির্মমভাবে হত্যা করে দিল, শহীদ করে দিল। তার বিরুদ্ধে কেন আন্তর্জাতিক সন্ত্রাসী মামলা হবে না? জাতির কাছে প্রশ্ন, জাতিসংঘের কাছে দাবি, জাতিসংঘের কাছে প্রশ্ন। গোটা বিশ্ব থেকে তোলা উচিত যে ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে কেন আন্তর্জাতিকভাবে জঙ্গি এবং সন্ত্রাসী মামলা দেওয়া হবে না? এটা গোটা জাতির প্রশ্ন, জোরে বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে, এখান থেকে বুঝতে হবে যে গোটা বিশ্বের মুসলিমরা আমাদের মুসলমানদের শত্রু। যত মুসলমান মরুক আফসোস নাই, কিন্তু খ্রিস্টান, ইহুদি, অন্য কোনো ধর্মের লোক যেন না মরে। আপনি দেখুন হিন্দুরা কত মুসলিম বিরোধী। গত কয়েকদিন আগে ভারতের একজন হিজাব পরা মহিলা, সুন্দরী টকবগে যুবতী একজন নারীকে মুসলিম উগ্রবাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণবাদী এই হিন্দুরা কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করেছে। একটি সুন্দরী যুবতী তরুণী একজন আমাদের বোনকে, হিজাবি পর্দানিশী একজন মহিলাকে ধরে জোরপূর্বক কয়েকজন ধর্ষণ করেছে। করার পর লজ্জাস্থানের ভেতরে তারা ধর্ষণ করে পাষণ্ডরা শান্ত হতে পারে নাই, ক্ষান্ত হতে পারে নাই। অবশেষে লোহার রড লজ্জাস্থানে প্রবেশ করায় দিয়ে আমার এই মুসলিম তরুণ এই বোনকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এদের কি বিচার হবে? এদের কি ফাঁসিতে ঝুলানো হবে? হবে না। কারণ এরা তো হিন্দুদেরকে মারে নাই, এরা আমার মুসলিমদেরকে মেরেছে, এরা মুসলমান বোনকে মেরেছে, মুসলমান একজন নারীকে মেরেছে। এই জন্য এদের কোনো বিচার হবে না, সর্বোচ্চ কারাগার, গ্রেপ্তার, কয়েকদিন পর খালাস। কারণ ওরা চায় মুসলিম পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক, ওরা চায় ভারত থেকে মুসলমানরা চলে যাক, ওরা চায় ভারতের মুসলমানরা যেন কখনোই মুসলমানিত্ব পালন করতে না পারে, হিন্দুর ধর্ম যেন মেনে নেয়, এটা ওরা চায়। ওরা কোনোদিন আজকে আমার দেশে যখন আমি চাই বাংলাদেশের রাষ্ট্রের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমি বলতে চাই, আপনারা এমন একটা নীতি বাস্তবায়ন করুন, চুক্তি নীতি বাস্তবায়ন করুন, আমার বাংলাদেশের আমার বিশেষ করে ভারতের আমার কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, বাংলাদেশের হিন্দুরাও এখানে যারা উগ্রবাদী আছে তাদেরকেও নিরাপদে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশের বিশেষ করে ভারতের, আবার বাংলাদেশের কোনো অমুসলিম যদি মুসলমানদের দ্বারা নির্যাতিত হয় আমরা তার বিচার করব। যদি বিচার না করি আপনারা সেখানে অ্যাকশন নেবেন। আর আপনাদের ওখানে যদি কোনো একজন মুসলমানের রক্ত ঝরে বিনা অপরাধে অন্যায়ভাবে, আমরাও আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে 1 মিনিট পরোয়া করব না। এমন কর্মনীতি, এমন চুক্তিনীতি বাস্তবায়ন করা উচিত, জোরে বলুন ঠিক কিনা? আমরা এখানে নিরাপত্তা দিয়ে যাব, মন্দির নিরাপত্তা দিচ্ছি তাদের, আমরা এখানে তাদের ঘর বাড়ি নিরাপত্তা দিচ্ছি, আমরা এখানে তাদের মান, ইজ্জত, সম্মানের নিরাপত্তা দিচ্ছি, সয় সম্পত্তির নিরাপত্তা দিচ্ছি। কিন্তু ভারতে আমার মুসলমানদের জমির নিরাপত্তা নাই, বাড়ির নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, রাস্তাঘাটে চলাফেরার নিরাপত্তা নাই। সব জায়গায় তাদেরকে ছোট্ট ছোট্ট একটা ঠুনকো অপরাধ নিয়ে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে জবাই করা হয়, ধর্ষণ করা হয়, বাড়িঘর জ্বালায় দেওয়া হয়। এর থেকেই বোঝা যায় আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু নয়, বিশেষ করে উগ্রবাদী মোদী সরকার, এরা হচ্ছে মুসলমানদের চূড়ান্ত দুশমন। সুতরাং
আল্লাহ তাআলার কথা সত্য, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন, নবী আপনি সবচাইতে কঠিন চরম দুশমন হিসাবে যেই দুইটা জাতিকে পাবেন তার মধ্যে এক নম্বর হলো ইহুদি আর দুই নম্বর হলো মুশরিক। দুই নম্বর কারা? মুশরিক। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। তাহলে যেই মাসটিতে আমরা